الحمد لله. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দারুল উলুম তেমনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন উত্তর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সম্মুখে উপবিষ্ট সুবুদে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা ও পদ্মার আলোর অবস্থানরত শ্রদ্ধেয় বায়ুদিন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। এই জন্য মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুদ দুহার 3 থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো আল্লাহ তাআলা যে তৌফিক দান করে এই 3-4টি আয়াত নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন সর্বপ্রথম আমরা এই সূরাতুদ দুহার শানে নুজুলটা আমরা বুঝতে হবে। কেনই আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেন এই কারণটা সর্বপ্রথম আমরা জানতে হইব।
আর আমরা যদি সূরা শানে নজুলটা জানতে পারি তাহলে সামনে যে আলোচনাটুকু করব সেটা বুঝতে আপনাদের সহজ হবে। তো আসুন আল্লাহ তাআলা কেন এই সূরাতুল দুহা নাযিল করেন। এই সূরাতুল দুহা আল্লাহ তাআলা কেন নাযিল করেন? তো একবার কাফের কুফার বেঈমানেরা আপনার আমার নবীর কাছে আসে বলে, ও মুহাম্মদ তুমি তো তোমার নিজেকে নবী দাবি করো, তাহলে এর প্রমাণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তোমরা দিনে আসে এর প্রমাণ কি? তখন কাফের কুফাররা একবার বৈঠক করে বলে যে মুহাম্মদ তো নিজেকে নিজে নবী দাবি করে, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো সে সত্যই নবী নাকি মিথ্যা নবী? সে কি সত্যই নবী না মিথ্যাই নবী আমরা যাচাই বাছাই করবো কেন? ওই যাচাই বাছাই করার জন্য মক্কার বড় বড় সর্দাররা নেতারা তারা পরামর্শ করলো যে মুহাম্মদ যে সত্য নবী আমরা কিভাবে বুঝতে পারবো? ওই বোঝার জন্য তারা মিটিং করলো। মিটিং অনুযায়ী পরামর্শ অনুযায়ী তারা একজন লোককে বাছাই করলো আর তাকে বলিয়া দিল, তুমি আবিসিনিয়ার দিকে চলে যাইনি, ওখানে গিয়া ইহুদিদের বড় বড় আলেম আছে, তুমি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা আমাদের মক্কা নগরীতে একজন মানুষ সে নবী বলে দাবি করতেছি, আমরা কিভাবে সে যে সত্য নবী আমরা কিভাবে জানবো? আমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে দেন। বা ইহুদি পণ্ডিত সে তাকে বলে দিয়েছে, তুমি গিয়া যেই ব্যক্তিটাকে নবী দাবি করতেছে তুমি তাকে গিয়া 3টি প্রশ্ন করবা, যদি এই 3টি প্রশ্নের জবাব সে দিতে পারে তাহলে বুঝতে পারবা সে আসলেই সত্য নবী। 3টি প্রশ্ন দিয়ে দিছে। এই 3 প্রশ্ন নিয়ে সে মক্কা নগরীতে আসলো। আসার পর সে সর্দারদের কাছে সাক্ষাৎ করলো আর বলল, আমাকে 3টা প্রশ্ন দিয়ে দিস, এই 3টা প্রশ্ন আমরা মুহাম্মদের কাছে গিয়ে বলবো, যদি এই 3 প্রশ্ন উত্তর মুহাম্মদ সঠিকভাবে দিতে পারে তাহলে আমরা জানে প্রাণে মেনে নিব সে মুহাম্মদ সে আল্লাহর সত্যই নবী। তো মক্কার বড় কাফের কুফার বেঈমানেরা মক্কার সকল মানুষ সমাবেত হইয়া গেল। আজ প্রকাশ হইয়া যাইবে গো মুহাম্মদ কি সত্যই নবী না মিথ্যা নবী? এই প্রশ্নগুলো নিয়ে তারা আপনার আমার নবীর দরবারে হাজির হইয়া যায়। আপনার আমার নবীর সামনে এসে বলে, ও মুহাম্মদ তুমি তো নিজেকে নিজে নবী দাবি করো, তাহলে আমরাও তোমাকে নবী হিসাবে মেনে নেব। শর্ত হইল তোমাকে আমরা 3টা প্রশ্ন করব, তুমি যদি এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। আমার নবী বলল, মক্কা নবীর মানুষরা তোমরা কি প্রশ্ন করবা আমাকে বলো। 3 প্রশ্ন নিয়ে তারা হাজির হইয়া গেল। আপনার আমার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, ইনশাআল্লাহ না বলে বলতেছে যে আমি তোমাদের 3 প্রশ্নের জবাব আমি আগামীকাল দিয়ে দিব। কিন্তু ঘটনা তুমি দেখা গেল আগামীকাল ওই মক্কা নগরের মানুষেরা আপনার আমার নবীর কাছে এসে হাজির হইয়া যায় আর বলে, মুহাম্মদ এই 3 প্রশ্নের জবাব তুমি আমাদেরকে দিয়ে দাও। আমার নবী বলে, আজকে দিতে পারবো না, কালকে দিব। এরকম ভাবে 1 দিন নয় 2 দিন নয় 10 দিন হয়ে গেছে, কিন্তু নবীজি তাদের প্রশ্নের জবাব এখনো দিতে পারে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের ওহীর অপেক্ষায় তিনি আছেন। তিনি মনে করেছিলেন যে আগামীকাল আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিবেন, পরে আমি তাদেরকে জানিয়ে দিব। কিন্তু ঘটনাক্রমে 1 দিন নয় 2 দিন নয় 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। তাই মক্কা নগরের মানুষেরা বলাবলি শুরু করলো, রে মুহাম্মদ তো আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না। মুহাম্মদের কাছে দেখা শয়তান আসতো জিবরাইল, ওই জিবরাইল মনে হয় ওই মুহাম্মদকে বলে গিয়েছি, মুহাম্মদের আল্লাহ মনে হয় মুহাম্মদকে বলে গিয়েছি। এদিক দিয়া 1 দিন নয় 2 দিন নয় গো 10 থেকে 15 দিন পর্যন্ত হয়ে গেছি, এখন আপনার আমার নবীর কাছে ওই আসে নাই গো। আমার মনের বর্ণা, আমার নবীর মনের মধ্যে বড় ব্যথা।
যেদিকে যায় সেদিকে শুধু মানুষ সমালোচনা করে আর বলে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে বলে গিয়েছি, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ছেড়ে দিয়েছি। আমার নবীর মনের মধ্যে বড় কষ্ট। তখন আমার আল্লাহ বলে, আরে জিব্রাইল, আমি আর সহ্য করতে পারছি না, তুই তাড়াতাড়ি যা, ওই ওহী নিয়া তুই আমার নবীর কাছে চলে যাই রে। তখন জিব্রাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর কাছে এসে বলে, নবী গো, আপনি কোনো জিনিস করার আগে আল্লাহ নামটাকে বলবেন, যে ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ বলার আগে কোনো কাজ করবেন না, কারণ 10 দিন পর্যন্ত ওহী না আসার কারণ হলো এটাই, যে বলছিলেন যে 3টা প্রশ্নের জবাব আমি আগামীকাল দিয়ে দিব, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই গো নবী। এই জন্য 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কাজে আজ থেকে নিয়ে যত কাজকর্ম করবেন গো, এই কাজের শুরুতে আপনি ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ যদি চায় তাহলে আমি করতে পারবো, এরকম ভাবে বলবেন। নবীকে শিক্ষা দিয়েছেন। শুধু নবীকে শিক্ষা দেওয়া হয়নি গো, বরং গোটা জাতিকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইনশাআল্লাহ বলার কারণে 10 থেকে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। 10 থেকে ওহী আসা বন্ধ ছিল ইনশাআল্লাহ বলার কারণে। সুতরাং আমরা যখন কোনো কাজকর্ম করব, কাজ করার আগে আমরাও বলবো ইনশাআল্লাহ বলতে হবে। এই জন্য আমাদের করে শিক্ষা দিয়েছেন। অল্প 10 থেকে 15 দিনের পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে, নবী গো, কাফের কুফার বেঈমানরা বলতেছে আমি আপনাকে ভুলে গেছি, আমি আপনাকে পরিত্যাগ করেছি। না গো নবী, আমি আপনাকে ছেড়ে নাই, আমি আপনাকে ভুলিও নাই। আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাযিল করে দিয়ে আপনার আমার নবীকে সান্ত্বনা দেয়। আমার আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলে, ওয়াদ-দুহা, দিনের কসম, দিন যখন আলোকিত হয়, একবারে দিনের যে অংশটুকু, একবারে দিনের মধ্যবর্তী অংশটা দুপুর 12টা 12:30টার সময়, ওই সময় পৃথিবীটা বড় ফর্সা হয়ে যায়, বড় আলোকিত হয়ে যায়, ওই দিনের কসম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল-লাইলি, রাত্রের কসম, আর যখন গভীর হয়ে গো, ওই রাত্রের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই। আপনার আল্লাহ আপনাকে ছেড়েও নাই, আপনার আল্লাহ তাআলা আপনাকে ছেড়েও নাই, আপনাকে পরিত্যাগ করে নাই গো। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা রাত এবং দিনকে 2 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, দিনের কোনো অংশই আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে নাই, আপনাকে ভুলেও দেন নাই। রাত্রে কোনো অংশ আমার আল্লাহ তাআলা আপনাকে ছেড়েও দেয় নাই, আপনাকে ভুলেও যায় নাই। সুতরাং নবী গো, আপনি মন ক্ষুণ্ণ হয়েন না, আপনার মনে কষ্ট নিয়েন না। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াদ-দুহা, দুহা দ্বারা উদ্দেশ্য হলো নবী গো, আপনার সুন্দর উজ্জ্বল চেহারা, এত সুন্দর উজ্জ্বল চেহারা ভুলে যাওয়ার মতো নয় গো। ওয়াল-লাইলি, নবী গো, আপনার কালো কালো চুলের কসম, সুন্দর সুন্দর চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার রব আপনাকে ভুলে এমন নাই। নবীকে আপনি চিন্তিত হয়েন না, আপনার মনে কষ্ট নিয়েন না। নবী গো, কোনো মানুষ যদি আমাকে গালি দেয় আমি সহ্য করতে পারিব, কিন্তু আপনাকে যদি কোনো মানুষ গালি দেয় গো, আপনার ব্যাপারে যদি কোনো বাজে মন্তব্য করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, কাফেরদের কথা আপনি কানে নেবেন না, আমি আপনাকে ছেড়েও নাই, আমি আপনাকে ভুলেও যাই নাই। নবী গো, আপনি মনে কষ্ট নিয়েন না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
নবী গো, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগৎটা আপনার জন্য বড় উত্তম হবে। আমার আল্লাহ তো আপনাকে দুনিয়াতে কিছুই দিতে পারেন নাই গো নবী। নবী গো, আপনি মনে কষ্ট নিয়েন না গো, আমার আল্লাহ তো আপনাকে দুনিয়াতে কিছুই দিতে পারেন না। দুনিয়ায় আসার আগে বাবা দুনিয়া থেকে চলে গিয়েছি, মনে বড় কষ্ট। বাবার আদর আপনি পান নাই গো। 7 থেকে 8 বছর হইতে না হইতে মা দুনিয়া থেকে চলে যায়। আপনার কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, না অনেক অবস্থায় মা দুনিয়া থেকে চলে গেল, বাবাকে বাবাও দুনিয়া থেকে চলে গেল। কষ্টের পর কষ্টের দাম গাদার দুনিয়া থেকে চলে যায়। আর আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে, আপনার উপর কাছের কুফার বেঈমান গুলো ঝাঁপিয়ে পড়েছিল, আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে। নবী গো, আমি দুনিয়াতে আপনাকে কম কষ্ট দিই নাই গো, সুতরাং দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগৎটা আপনার জন্য বড় উত্তম হবে। সুতরাং নবী গো, আপনি মনে মনে কষ্ট পায়েন না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। নবী গো, আপনি কষ্ট পায়েন না, মনে মনে কষ্ট পায়েন না। আমি আপনাকে এমন কিছু দান করব যেগুলো দেওয়ার পর আপনি সন্তুষ্ট হয়ে যাইবেন। সেটা কি? সেটা হলো হাউজে কাউসার। নবী গো, হাউজে কাউসার কেমন দামি পানি ছানানি গো। এই হাউজে কাউসারের পানি কেউ যদি একবার পান করে গো, মরণের পর আর তার কোনোদিন পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার আপনাকে দান করেছি। নবী গো, নূহ আলাইহিস সালাম সারা 200 বছর আমার কাছে কেঁদেছি, কিন্তু নূহকে আমি হাউজে কাউসার দান করি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে, আমার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, আমি ইব্রাহিম নবীকে কাউসার দান করি নাই গো। ঈসা আলাইহিস সালামকে আমি কাউসার দান করি নাই, নূহ আলাইহিস সালামকে কাউসার আমি দান করি নাই। আমি আপনার প্রতি সন্তুষ্ট হইয়া আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি গো। নবী, আপনি মনে কষ্ট পায়েন না। আমার নবী এরকম ভাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সান্ত্বনা দে, নবী যেন মনের মধ্যে কষ্ট না পায়। এরকম ভাবে দাঁতের পর্দা সূরাত দুআটা আমার নবীর শানে আমার আল্লাহ নাযিল করেছে। এই জন্যই আমরা জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনটা যাতে পরিচালনা করতে পারি, এই ব্যাপারে আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।